আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুনিয়ার সবচাইতে সহজ একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। মাত্র ৩টি উপকরণ দিয়ে যে কেউই এই মিষ্টিটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টিটা খেতে এতটাই মজার যে এটা ছোট থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করে থাকে। মিষ্টি বানানোর জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ ছানা নিয়েছি। ১.৫ লিটার পরিমাণ দুধ থেকে ১ কাপ পরিমাণ ছানা হয়েছে। ছানা কিভাবে তৈরি করতে হয় এটা কম বেশি আমরা সবাই জানি। অনেক সময় দেখা যায় দুধ জাল দেওয়ার সময় ফেটে যায় বা ছানা হয়ে যায়, তখন সেই দুধটা আপনারা ফেলে না দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ছানাটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এই ছানাটাকে ২ ভাগে ভাগ করে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখান থেকে ১ ভাগ ছানা নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই ছানার সাথে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এবং 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। চিনিটা আপনাদের ইচ্ছেমতো কম বেশি করে দিতে পারেন। তবে এই মিষ্টিটাতে কম পরিমাণে চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। এখন এই মিশ্রণটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই একদম লোতে থাকবে। এই মিষ্টিটা দোকানে অনেক চড়া দামে বিক্রি করা হয়, যার কারণে এটা কিনে খাওয়ার সাধ্য সবার থাকে না। বাসায় খুবই অল্প খরচে খুব সহজভাবে আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে গেছে। এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ চিনি থেকে পানিটা ছাড়ার কারণে এভাবে পাতলা হয়ে যায়। পরবর্তীতে পানিটা শুকালে আবার ঠিকই ঘন হয়ে যাবে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে, মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসবে, তখন এটাকে নামিয়ে কাঁচা ছানার সাথে মিক্স করে নিতে হবে। যে ১ ভাগ ছানা আমরা রেখে দিয়েছিলাম, সে কাঁচা ছানার সাথে গরম গরম এই মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। এই মিষ্টিটাকে কাঁচাগোল্লা মিষ্টি অথবা প্রাণহারা মিষ্টিও বলা হয়। কাঁচা ছানা এবং রান্না করা ছানার মিক্স কম্বিনেশনে এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগে। মিক্স করা হয়ে গেলে ৫ থেকে ১০ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে। তারপর এখান থেকে ছোট ছোট বল আকারে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন, তবে এই মিষ্টিগুলো একটু বড় বড় সাইজে তৈরি করলে দেখতে সুন্দর লাগে। মিষ্টি গোল আকৃতি দেওয়া হয়ে গেলে এটাকে গুঁড়া দুধের উপরে গড়িয়ে নিলে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়। দেখলেন তো কত সহজে এত মজাদার একটি মিষ্টি বানিয়ে ফেললাম। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, আর পেজে ফলো দিয়ে পাশে থাকবেন মজার মজার সব রেসিপি দেখতে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।